আমি আপনাদের বলবো এবার সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্বের কিছু কথা। মানে আপনারা তো সবই মোটামুটিভাবে জেনেই আছেন, কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো কথা আপনাদের খুব কাজে আসবে সেই কথাগুলো আমি বলার জন্য সেকেন্ড পোলিং অফিসারের কাজগুলো বলছি। আপনারা যে এটা 17 এর একটা বই পাবেন, সেটা তো পাবেন, সেটা আছে, তার কথা বলছি না। এইটা যেটা ভোটার স্লিপের একটা আপনাকে বান্ডিল দেবে, 34টা করে করে পেজ থাকবে, প্রত্যেকটা পেজে 12টা করে থাকবে, ঠিক আছে? 12টা করে 34 পেজ হয়ে একটা একটা বইয়ের মতো একটা বান্ডিল থাকবে। এই করে করে আপনার বুথে যতটা আছে সেই হিসাবে সেই রেশিও অনুযায়ী একটু বেশি করেই তারা দেবে। আমার কাছে কথা হচ্ছে এটা আপনাকে রেডি করতে হবে, 100% রেডি করবেন, যেহেতু এখন ভোট বেশি পড়ছে, 98%, 95% করে পড়েই যাচ্ছে। আপনি 100% মোটামুটি কতটা পেজ হচ্ছে পেজটাকে গুনে নিয়ে আগে আপনি সেই পেজটিকে সাইডে করবেন। আমার কথা অনুযায়ী আমি যেটা বলছি শুনুন, সবার থেকে একটু আলাদা আমার কথা, আমি যেটা বলতে চাইছি। সবটি মানে পেজটিকে আলাদা করলেন, সে একটু বেশি হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে আপনারটা এই অবধি হয়ে গেল, 100% হয়ে যাচ্ছে, এই কয়েকটা বেশি হয়ে যাচ্ছে, তবু এটাকেও নিয়ে নেবেন ওই পেজটি সম্পূর্ণ, বাকি পেজটিকে ছিঁড়ে মানে ছুটিয়ে, পিন থেকে ছুটিয়ে একটু দূরে রাখবেন, ঠিক আছে? এবার কাজ হচ্ছে আপনার, প্রথম যেটা কাজ হচ্ছে, এইখানে লেখা আছে যেখানে আপনার এই পিসিএসি যেটা লেখা আছে, সেগুলো আপনাকে হাতে ভুলেও লিখতে যাবেন না, সেগুলো লেখার সময় নেই বা দরকারও নেই। এই যে একটা ডিস্টেন্স বেসিন মার্কটা যেটা দেবে, সেই মার্কটাকে আপনি একটু নিচে মারা হয়ে গেছে, এটা আমার একটু অন্য আমার অফিসারকে দিয়ে মারাচ্ছিলাম, সে নিচে একটু মেরে দিয়েছে। আপনি এই জায়গাটাই মারবেন, এই জায়গাটাই মারবেন, এই জায়গাটাই মারবেন করে ফাটাফাট একদম স্টাম্প থেকে নেবেন, মারবেন, নেবেন, মারবেন, করতে 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 প্রত্যেকটার আপনি পেজে সিলটার কাজ কমপ্লিট করে দিলেন, এই মার্কটা মারার কাজ কমপ্লিট করে দিলেন। এখানে আবার বলছি, লিখতে কিছু যাবেন না, মার্কটা এরকম জায়গায় দেবেন, এখানে দেবেন না। হয়ে গেল, সিল মারার কাজ কমপ্লিট যখন হয়ে যাবে, তারপরে আপনি যেটা করবেন, এখানে আপনি শর্টকাটে সিগনেচার করবেন। ইনিশিয়ালও না, আপনার ধরুন নাম ধরেন অনিল, তো দিয়ে ঘুরিয়ে দিলেন। হয়তো আপনার নাম হচ্ছে আমার নাম যেমন মুস্তাফিজুর, আমি দিয়ে খালি ঘুরিয়ে দিলাম, দিয়ে টেনে দিলাম, এম 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 এরকম করে করে আপনি ঘুরিয়ে দিবেন প্রত্যেকটাতে, দিয়ে অত, হয়তো আপনার দিয়ে আছে বা বি দিয়ে আছে, খালি দিয়ে ছেড়ে দেবেন। আমি যেটা বোঝাতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন। শর্টকাটে এটা করলেন, তার কারণ অনেকটা আপনার কাছে যখন 900টা ভোটার থাকবে, তখন প্রত্যেকটাতে সই করতে করতে অনেক সময় লেগে যাবে, এটা কোনো কাজে লাগে না সেরকম। হয়ে গেল, প্রথমত কী করলেন, এই মার্কটা মারলেন, তারপরে সম্পূর্ণ শেষ করার পরে সিগনেচার করতে 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 সমস্ত কিছু সিগনেচারটা শেষ করলেন। তারপরে যেটা হবে, এইখানে যেটা আছে নাম্বারটা যেটা হয়, এখানে ইলেক্টর নাম্বার দিতে হবে, এখানে 1 2 করে করে নাম্বার দিতে হবে। তো নাম্বারটা কিন্তু আপনি তখন দেবেন না, আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনি এখানে মার্ক দিয়েছেন, এখানে সিগনেচার করেছেন, নাম্বারটা দেবেন না। এইখানে আপনাকে 1 2 3 করে 17 রেজিস্টারে যেটা সিরিয়াল নাম্বার, সেটা এখানে লিখতে হয়, এই নাম্বারটা দিবেন না। তার আগে যেটা করতে হবে সেটা আপনাকে, আমার ইম্পর্ট্যান্ট কথা সেটাই আপনাকে বলছি। আপনি রেডি রাখবেন, প্রথমে বাড়ি থেকে এরকম একটা মেটাল স্কেল নিয়ে যাবেন, নিজের পয়সা দিয়ে দরকার হলে হোক নিয়ে যাবেন। একটা এরকম একটা কাটার ব্লেড পাওয়া যায়, ঠিক আছে? এটা 20 টাকা বা 10 টাকা দামে, এটা প্লাস্টিকের হয়, এটা আমার মেটাল টাইপের আছে ব্লেডটা। এই টাইপের ব্লেড আপনি বাড়ি থেকে নিয়ে যাবেন, ঠিক আছে? এবার নিয়ে যাওয়ার পর কি করবেন, যখন আপনার সমস্ত পেপারে এগুলোতে সিল এবং সইটা করা হয়ে যাবে, তখন আপনি এভাবে রাখবেন। এক হাতে দেখাতে আমার একটু অসুবিধা হচ্ছে, এভাবে রাখবেন, রেখে মাঝখান বরাবর এই স্কেলটা রাখবেন, রাখলেন, রেখে রেখে আর এই স্কেলটা নিয়ে এই বরাবর টান দেবেন, এই গোড়া ভর, এটা এখানে এক হাত চেপে চেপে আর এই বরাবর টান দিবেন, টান দিবেন 2-3 বার আস্তে আস্তে করে দেবেন, খেয়াল রাখবেন যাতে হাতে টাতে না লেগে যায়, আস্তে করে করে টানবেন, এটা অর্ধেক হয়ে যাবে। আমি দেখাচ্ছি কেমন করে অর্ধেক হবে। স্লিপটাকে এইভাবে রাখবেন, রেখে রেখে স্কেলটাকে এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন মাঝখান বরাবর, ধরে এই বরাবর টানবেন। আপনার যদি অনেকটা পেজ হয়ে যায় আপনি কমিয়ে দেবেন, মোটামুটি 30টা, হয়তো 30টার মতো করে ধরবেন, আশা করি বুঝাতে পেরেছি। 30টা করে করে ধরবেন, দিয়ে এইভাবে মাঝখান বরাবর এরকমভাবে ব্লেডটা ধরে আস্তে করে করে টান দেবেন। 3বার 4বার এই করবেন, এরকম এরকম করে যাবেন, যে জায়গায় কোনো আটকে আছে একটু বারবার ঘষবেন, এভাবে টানবেন, দেখবেন এইভাবে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে।
অর্ধেক হয়ে গেল। এবার আবার এটার উপরে রেখে, এটাকে আবার এটার উপরে রেখে একটু গুছিয়ে নেবেন, রেখে এটাকে কী করবেন, এবার এইভাবে টুকরো করে দেবেন, এটাকে আলাদা করবেন। এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা। এরকম করে প্রত্যেকটাকে আপনি আলাদা করবেন, আলাদা করে নেবেন। আপনাদের প্রত্যেকটা আমি দেখাচ্ছি, এইভাবে আলাদা করে নেবেন। ব্লেডটা আমার একটু হয়ে গেছে, শার্প নেই জন্য। আমি এটা করেছিলাম, আমার এই অভিজ্ঞতায় আমি খুব উপকার পেয়েছি বলে আপনাদেরকে একটু কষ্ট করে দেখাচ্ছি। আপনারা আশা করি ভালোই বুঝতে পারছেন। এইভাবে যখন হয়ে যাবে তখন প্রত্যেকটাকে এভাবে বান্ডিল করে নেবেন। এভাবে নিয়ে প্রত্যেকটাকে বান্ডিল করে নেবেন। এইভাবে করার পরে এইবার আপনি এখানে সিরিয়াল নাম্বারটা লিখতে লাগবেন। এখানে আপনি 1 দিলেন, দেখাচ্ছে, সেটাও দেখাচ্ছে। এবার আপনি কি করলেন, এখানে 1 লিখলেন, 1 2 3 করে করে আপনি চললেন লিখতে লিখতে, যতটা আপনি কেটেছেন ততটাতে লিখে চললেন। গিয়ে সবশেষে কী করবেন, যখন পুরোটা কমপ্লিট হয়ে গেল, ধরুন 800টা স্লিপ ছিল, 800টা যখন ইস্যু করা হয়ে যাবে, আপনি 50টাকে এইভাবে ধরে 50টা, ধরুন এটি 50টা হলো, এটির একটা বান্ডেল, এটার একটা বান্ডেল আলাদা করার পর স্টেপলার দিয়ে এটাকে স্টেপল করে দেবেন। একটু উল্টো দিক থেকে স্টেপলটা করবেন, সুবিধা হবে। দিয়ে চেপে দিলেন, এই যে আপনার একটা বান্ডেল রেডি হয়ে গেল। এরকম করে করে প্রত্যেক 50টা অন্তর অন্তর একটা বান্ডিল তৈরি করলেন। আর এই বান্ডিলের পিছনে আপনি লিখে দিলেন 1, মানে এটা 1 নম্বর বান্ডিল আপনার। এরকম করে করে পরপর সাজিয়ে রাখবেন, একটা একটা করে বান্ডিল নেবেন। আর খালি ভোটার আসবে, ধরুন কেউ আসলো 785 নম্বর, প্রথমে ভোট দিতে আসলো, সে 785 নম্বর যেটা আছে সেখানে আপনি 785 লিখলেন, লিখে এইভাবে ধরে ছিঁড়ে দিয়ে দিলেন এটা আবার থার্ড পোলিং অফিসারকে। তার পরবর্তীতে কেউ আসবে 805 লিখলেন, ধরে এইভাবে টেনে সুন্দর করে আবার এটা দিয়ে দিলেন আপনি থার্ড পোলিং অফিসারকে। এইভাবে 995 ধরুন সাপোজ, দিয়ে কিচ্ছু লিখতে হবে না, খালি এটা করবেন, ছিঁড়ে দেবেন। আপনার যেটা 17 এতে যেটা করতে হচ্ছে, টিপ দিতে হচ্ছে, ওটা তো আপনি করবেনই। এটা অতিরিক্ত এটা যেটা ঝামেলা ছিল সেটা আমি আপনাদেরকে বোঝালাম। আশা করি আপনারা উপকৃত হবেন, এই ব্যবস্থাটা করবেন। প্রথম দিন P-1 ডেতে আপনার একটু অসুবিধা মনে হবে, এতগুলো কাজ এরকমভাবে কেমন করে করব, কিন্তু যেদিন ভোট নেবেন কিনা খুব ঠান্ডা মাথায় আপনি কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ।